আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের চুল এবং নখগুলোকে হেফাজত করে এরপরে ফেলাবেন, যেন আপনার এই চুল এবং নখ দিয়ে কেউ আপনার সাথে শত্রুতা করতে না পারে। কারণ এখন ঘরে ঘরে হচ্ছে মানুষের শত্রু। প্রত্যেকটা মানুষ বর্তমানে আসামি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তারা মেয়ের জামাইকে নিজের করার জন্য কি করে, কবিরাজের কাছে গিয়ে মামলা করে। এরপরে আপনার শ্বশুর শাশুড়ি মেয়ের পক্ষ থেকে শ্বশুরি হোক অথবা ছেলের পক্ষ থেকে হোক, এই শ্বশুর শাশুড়িরা চায় বউরা যেন তার কথা শুনে। হ্যাঁ, অনেক শ্বশুর শাশুড়ি চায় জামাই তার কথা শুনুক। ভাই ভাইকে কুফরি করে সম্পত্তির জন্য, বিভিন্ন কারণে মানুষ মানুষকে কি করে, কুফরি যাতনা করে থাকে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, খাতা কলম নেবেন। আসলে এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আপনার চুল নখ এগুলোকে কেটে ফেলে না দিয়ে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে কিছু দোয়া পড়তে হবে। একেবারে সহজ, এমন কোন দোয়া নয় যে আপনি পারবেন না। আপনি যদি জেনারেল শিক্ষিত হয়ে থাকেন তবুও আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যদি আপনি আলেম হয়ে থাকেন তাহলে এই নিয়মটা আপনার জন্য অনেক কার্যকরী হবে। আর যদি আপনি একজন মুদাব্বির হয়ে থাকেন তাহলেও আপনার জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। সর্বসাধারণ থেকে শুরু করে একজন মুদাব্বির পর্যন্ত আবার নিরাপত্তার জন্য চুল এবং নখ এগুলো কেটে ফেলে না দিয়ে এগুলোর উপরে কিছু সূরা, কিছু আয়াত এগুলো পড়ে কি করতে হবে, ফু দিতে হবে। ফু দিলে ওই চুল এবং নখের গুণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এগুলো দিয়ে আর কিছু করতে পারবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই কি খাতা কলম নিয়েছেন? খাতা কলম নিয়েছি? হুজুর খাতা কলম নিয়েছি। জি হুজুর খাতা কলম নিয়েছি। খাতা কলম রেডি? হুজুর বিষয়টা একটু ধীরে ধীরে বললে ভালো হয়। ধীরে ধীরে জি, আমি ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। লেখেন, সবাই লেখেন। চুল এবং প্রথমে হেডলাইন লেখেন, সকলের জন্য মানা আবশ্যক। লেখেন, সকলের জন্য মানা আবশ্যক। সকলের জন্য মানা আবশ্যক। সকলের জন্য মানা আবশ্যক। লেখেন, চুল এবং নখ কেটে ফেলে না দিয়ে, চুল এবং নখ কেটে ফেলে না দিয়ে চুল এবং নখ কেটে ফেলে না দিয়ে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে, একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে নিচের দোয়াগুলো পড়তে হবে। লেখেন, আমি দোয়াগুলো বলবো সিরিয়ালে, এগুলো লিখবেন আপনারা, ঠিক আছে।
নিচের দোয়াগুলো পড়তে হবে। চুল এবং নখ কেটে ফেলে না দিয়ে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে নিচের দোয়াগুলো পড়তে হবে। এ পর্যন্ত লিখছেন সবাই? এতটুকু কি সবাই লিখছেন? দেখেন, ইস্তেগফার একবার লেখেন, ইস্তেগফার একবার পড়তে হবে। ইস্তেগফার একবার পড়তে হবে। ইস্তেগফার একবার পড়তে হবে, লেখার দরকার নাই। আমি সহজে আপনাদেরকে আগে লেখাই, এরপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দেব কিভাবে কি করবেন। ইস্তেগফার একবার, এরপরে দুরুদে ইব্রাহিম একবার, দুরুদে ইব্রাহিম একবার, ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার, সূরা ফাতিহা একবার, পরে একটি ফু দিতে হবে। সূরা ফাতিহা একবার পড়ে একটি ফু দিতে হবে। আবারও বলি, ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার পড়ে একটি ফু দিতে হবে। ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একটি ফু দিতে হবে। এতটুকু লিখছেন? সাউন্ড ক্লিয়ার আছে? আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। সাউন্ড ক্লিয়ার আছে। ইস্তেগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, এরপরে সূরা ফাতিহা একবার পড়ে একটি ফু দিতে হবে। কোথায় ফু দিতে হবে? ওই যে আপনি চুল এবং নখ রাখছেন একটা পাত্রে অথবা পলিথিনে, ওই চুলের উপরে কি নখের উপরে একটা ফু দিতে হবে। ঠিক আছে? তো আমি প্র্যাকটিক্যাল আমি বুঝাই দেবো, লাগে একটু লেখাই। এ পর্যন্ত আশা করি সবাই লিখছেন। ইস্তেগফার একবার, দুরুদ ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার পড়ে দেখেন, এরপর আয়াতুল কুরসি একবার পড়তে হবে। আয়াতুল কুরসি একবার পড়বে। আয়াতুল কুরসি একবার পড়তে হবে। আয়াতুল কুরসি একবার পড়তে হবে। যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, আয়াতুল কুরসি পড়তে হবে। যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটুকু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটুকু 11 বার পড়ে একবার ফু দিতে হবে। এই অংশটুকু 11 বার পড়ে একবার ফু দিতে হবে। সেই অংশ কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটুকু 11 বার পড়ে একবার ফু দিতে হবে। আমি শুরু থেকে আবারও বলি আপনাদের সুবিধার জন্য। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্লাসকে গুরুত্ব দেই। আপনাদের গুরুত্ব যদি না থাকে তাহলে আপনার সেটা ব্যর্থতা। আমি আপনাদের ঠিক দেব, আপনি যদি নিতে না পারেন সেটা আপনার ব্যর্থতা। ঠিক আছে?
এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনি কিছু অর্জন করতে না পারেন, তাহলে আপনি ক্লাসে কেন আসছেন, কেন ঢুকছেন ক্লাসে? আপনার কি সময়ের দাম নাই? আপনি কি ঘুমাইতে পারেন না? রাত বাজে 9:46, শীতের রাত। গ্রামগঞ্জ থেকে যারা যুক্ত হয়েছেন ক্লাসে, তাদের এখন রাত 9:46 অনেক রাত, এখন তাদের ঘুমানোর কথা। এত কষ্ট করে আপনারা রাত জেগে ক্লাসে যুক্ত হয়েছেন, যদি কিছু না নিতে পারেন তাহলে ক্লাসে ঢুকে লাভ কি? দেখেন হবে, এগুলো লাখ লাখ টাকা দিয়ে শেখা যায় না। হ্যাঁ, এই যে আমি শিখছি, কত মানুষের কাছে গেছি, কত মানুষের জুতো টানছি, কত মানুষের ব্যাগ টানছি, এরপরে তদবির শিখছি, জানেন? এত সহজ না এগুলো, আপনাদেরকে তত সহজে আমি দিচ্ছি। এগুলো কিন্তু পরীক্ষিত, একেবারে 100% পরীক্ষিত। এগুলো আমি আমার তদবির ক্লাসের ছাত্রদের শেখাই থাকি, এই যে আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। তদবির ক্লাসে কিন্তু আমি ফ্রিতে শিখাই না, ওখানে দিয়ে নিয়ে শিখাই। আজকে আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, গুরুত্ব দিয়ে দেন, কাজে লাগবে আপনাদের ইনশাআল্লাহ। আবার বলতেছি, ইস্তিগফার একবার, দুরুদে ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার পড়ে একটি ফু দিতে হবে। এরপর আয়াতুল কুরসি একবার পড়তে হবে। যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটুকু 11 বার পড়ে একবার ফু দিতে হবে। পর্যন্ত লিখছেন সবাই? জি আলহামদুলিল্লাহ রাখছি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি লিখছি। এরপরে লেখেন সূরা ইখলাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ইখলাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ইখলাস একবার পড়ে একটা ফু দিতে হবে। এরপরে সূরা ফালাক একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ফালাক একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ফালাক একবার পড়ে একটা ফু দিতে হবে। এরপরে সূরা নাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা নাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা নাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ইখলাস একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা ফালাক একবার পড়ে একটা ফু দিতে হবে। সূরা নাস একবার পড়ে একটা ফু দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লেখেন, এরপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যারা আরবিতে লিখতে পারেন আরবিতে লেখেন, যারা আরবি লিখতে না পারেন বাংলায় লেখেন। এরপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লেখেন। এরপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পড়ে একটি ফু দিতে হবে। 11 বার পড়ে একটি ফু দিতে হবে। 11 বার পড়ে একটি ফু দিতে হবে। 11 বার পড়ে একটা ফু দিতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পড়ে একটা ফু দিতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পড়ে একবার ফু দিতে হবে। লিখছেন সবাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পড়ে একবার ফু দিতে হবে। লিখছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এরপরে লেখেন, এরপর হাসবুনাল খালিকু
মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক। 7 বার পরে একটা ফু দিতে হবে, 7 বার পরে একটা ফু দিতে হবে, 7 বার পরে একটা ফু দিতে হবে। হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, 7 বার পরে একটা ফু দিতে হবে। হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, 7 বার পরে একটা ফু দিতে হবে। এরপরে লেখেন কোরআনের একটা আয়াত, লেখেন উলাইকাল্লাযিনা, এরপর উলাইকাল্লাযিনা, আমি অল্প অল্প করে বলতেছি, লিখে নেন উলাইকাল্লাযিনা, এটা কি শেষ? উলাইকাল্লাযিনা, 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 উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, 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 উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু। এরপরে ফাআসাম্মাহুম, 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 ফাআসাম্মাহুম। শুরু থেকে বলতেছি উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম, উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম। এরপরে আরেকটু আছে, লেখেন ওয়াআমা আবসারহুম, ওয়াআমা আবসারহুম, ওয়াআমা أبصارهم، وأعمى أبصارهم، وأعمى أبصارهم، وأعمى أبصارهم، وأعمى أبصارهم، وأعمى أبصارهم। শুরু থেকে বলতেছি উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। 7 বার পরে একটা ফু দিতে হবে, 7 বার পরে একটা ফু দিতে হবে। আশা করি সবাই লিখছেন। এই পর্যন্ত কি সবাই লিখতে পারছেন নাকি কেউ বাকি আছেন? যদি কেউ বাকি থাকেন শুধু সেই কথা বলবেন, যারা লিখছেন তারা কথা বলবেন না। কেউ বাকি থাকলে কথা বলেন। ওস্তাদ জি আরেকবার প্রথম থেকে বলে ভালো, প্রথম থেকে বলে ভালো। প্রথম থেকে কি শুধু আয়াতটা না শুরু থেকে সবকিছুই? হুজুর এটা কি জন্য একবার একটু বলেন। এটা কি জন্য একটু বলবো?
এটা মাথায় না কি করে? আপনি আইসেন করে ক্লাসে এখানে বুঝবেন, অপেক্ষা করেন, এই বিষয়টা বিস্তারিত প্র্যাকটিক্যালে আপনাদেরকে বোঝাই দেওয়া হবে। মাত্র লেখানো শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, শুরু থেকে আবারও বলি, সকলের জন্য জরুরি বার্তা মানা আবশ্যক। সকলের জন্য কি জরুরি বার্তা এবং মানা আবশ্যক। চুল এবং নখ কেটে ফেলে না দিয়ে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে নিচের দোয়াগুলো পড়তে হবে। চুল এবং নখগুলো কেটে ফেলে না দিয়ে একটা পলিথিনে অথবা একটা পাত্রে রেখে নিচের দোয়াগুলো পড়তে হবে। ইস্তেগফার একবার, দুরূদ ইব্রাহিম একবার, সূরা ফাতিহা একবার পড়ে একটি ফু দিতে হবে। কোথায়? চুল এবং নখের মধ্যে। এরপর আয়াতুল কুরসি একবার পড়তে হবে। যখন আয়াতুল কুরসির শেষ অংশটুকু আসবে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটুকু 11 বার পড়ে একবার ফু দিতে হবে। এরপরে সূরা ইখলাস একবার পরে একটা ফু দিতে হবে। এরপরে সূরা ফালাক একবার পরে একটা ফু দিতে হবে। এরপরে সূরা নাস একবার পরে একটা ফু দিতে হবে। এরপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পরে একটা ফু দিতে হবে। এরপর হাসবুনাল খালিকু মিনাল মাখলুক 7 বার পরে একটা ফু দিতে হবে। এরপর উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম 7 বার পরে একটা ফু দিতে হবে। তো আপনার চুল এবং নখগুলোর মধ্যে পরে ফু দেওয়া শেষ। হ্যাঁ, কি কি পড়ছেন? হ্যাঁ, আপনি ইস্তেগফার পড়ছেন একবার, দুরূদ ইব্রাহিম একবার, সূরা ফাতিহা পড়ছেন, এরপর একটা ফু দিবেন। এরপর আয়াতুল কুরসি পুরাটা পড়ছেন। যখন শেষের অংশটা আলা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই অংশটা শুধু এই অংশটুকু 11 বার পড়বেন। পড়ার পরে আয়াতুল কুরসি কিন্তু একবার, শেষের অংশটা 11 বার পরে একটা ফু দিবেন। কোথায়? চুল এবং নখের মধ্যে। এরপরে সূরা ইখলাস একবার পরে একটা ফু দিবেন, সূরা ফালাক একবার পরে একটা ফু দিবেন, সূরা নাস একবার পরে একটা ফু দিবেন। এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পরে একটা ফু দিবেন। এরপরে হাসবুনাল খালিকু মিনাল মাখলুক 7 বার পরে একটা ফু দিবেন। এরপর উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এটা 7 বার পরে একটা ফু দিবেন। আপনার চুল এবং নখের মধ্যে ফু দেওয়া শেষ। এরপরে আপনি এগুলোকে কি করবেন? যেহেতু মানুষের শরীরের একটা অংশ, এগুলোকে যদি সম্ভব হয় মাটির নিচে দাফন করে দিবেন। আর যদি সম্ভব না হয় এগুলোকে যে কোনো ডাস্টবিনে অথবা ময়লার মধ্যে ফেলে দিবেন, কোনো সমস্যা নাই। এই চুল এবং নখ দিয়ে কোনো শয়তান, কোনো মানুষ শয়তান, কোনো জিন শয়তান আপনার আর একটা পশমের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। মানুষ বর্তমানে ম্যাক্সিমাম মানুষ জাদুতে আক্রান্ত, কুফরি কালামে আক্রান্ত, যার কারণে তাদের সমস্যা হয়। হাসপাতালে গেলে তাদের মেশিনে রোগ ধরা পড়ে না। ডাক্তার বলে আপনার রিপোর্ট নরমাল, কিন্তু তার সমস্যা হয়েছে। ডাক্তার বলে আপনি অভিনয় করেন, রোগী কি অভিনয় করে? রোগীর সমস্যা বুঝতেছে, কিন্তু হাসপাতালে যায় পরীক্ষা করলে ম্যাক্সিমাম অনেক রোগীর রিপোর্ট গুলো নরমাল আসে, কিন্তু তার সমস্যা ঠিকই তার ভিতরে রয়েছে। তার এই জিন জাদু কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের কারণে তার এই সমস্যাগুলো মেশিনে ধরা পড়ে না। কারণ যারা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তারা জিন জাদুতে আক্রান্ত, তাদের মধ্যে এবং তাদের রোগের মধ্যে একটা পর্দা পড়ে যায়। এই পর্দা পড়ার কারণে মেশিনে এই সমস্যা ধরা পড়ে না। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে আজকে যে বিষয়টা শিখাইলাম হচ্ছে আপনি করতে পারেন। আপনার এখানে চুলের কথা বলা হয়েছে, আপনারা অনেকেই সেলুনের মধ্যে চুল কাটেন। এখন প্রশ্ন হইল সেলুন থেকে কিভাবে চুল আপনারা আনবেন? শুনেন, আপনার চুল যদি ছোট ছোট হয় তাহলে আনার প্রয়োজন নাই। ওই চুল দিয়ে কেউ কিছু করতে পারে না। একটা চুল দিয়ে যখন একটা গিরা দেওয়া যায়, গিরা দেওয়ার মতো বড় হয় চুল, তাহলে ওই চুল ফালানো যায় না। ওই চুল দিয়ে মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে করতে পারবে। আপনাকে কবিরাজের কাছে গিয়ে আপনার নামে মামলা দাখিল করবে। আপনাকে মামলা দিয়ে আপনাকে কি করবে? দিন চালানোর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে আপনার ক্ষতিগ্রস্ত করবে আপনাকে। যদি আপনার চুল দিয়ে গিরা দেওয়া যায়, এতটুকু পরিমাণে যদি চুল বড় হয়
তাহলে ওই চুল ফালানো যাবে না, গিরা দেওয়া যায়। এতটুক পরিমাণে যদি বড় হয়, আপনি তো বুঝতে পারবেন যে আপনার চুলের মধ্যে গিরা দেওয়া সম্ভব কিনা। যাদের বাবরি চুল, তাদের চুলে কিন্তু গিরা দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইহুদিরা তাকে যখন কুফরি করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, এক সপ্তাহ উনি বিছনায় পড়েছিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা ফালাক নাজিল করছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখাই দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পড়েন, আমি যেভাবে বলি এইভাবে পড়েন, দেখবেন আপনার জাদুর গিটগুলো একটা একটা করে খুলে যাবে। তার এই জাদুর গিটগুলো দেওয়া হয়েছিল তার চুলের মাধ্যমে এবং তার নখের মাধ্যমে। ঠিক আছে, এই চুল এবং নখের মাধ্যমেই এই জাদুগুলো, কুফরি কালামগুলো করা হয়। তো আপনাদেরকে আমি আজকে শিখাইলাম, যদি আপনারা এই দোয়া দুরূদ গুলো পড়ে আপনাদের চুল এবং নখগুলোর মধ্যে যদি ফু দিয়ে এগুলোকে যদি আপনি ফালাইয়া দেন, এগুলো দিয়ে কেউ আর কখনো কোনো কুফরি কালাম, কোন ব্ল্যাক ম্যাজিক কিচ্ছু করতে পারবে না। এইগুলোর গুণ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এগুলো আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার, এগুলো কি আল্লাহ তাআলার কালামের পাওয়ার। ঠিক আছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আরেকবার বুঝাই দেই, খেয়াল করেন। প্রথমে আপনি সপ্তাহে একদিন নখ কাটেন। আপনি দূরে আছেন, আপনার নখগুলোকে কি করবেন, সপ্তাহে একদিন কাটবেন, কাইটা এক জায়গায় করবেন। মাসে একদিন কি চুল কাটেন না আপনি? চুল যদি বড় হয়, গিরা দেওয়া যায়, এরকম বড় হয়, তাহলে ওই চুলগুলোকে আপনি কি করবেন, একত্রিত করবেন। নখ তো প্রতি সপ্তাহে কাটেন, নখগুলোকে প্রতি সপ্তাহে কি করবেন, এগুলো পরে নষ্ট করে ফেলবেন। আর চুল বলা যায় না কখন আপনার শত্রু বসে আছে আপনার নখ নেওয়ার জন্য, আপনার চুল নেওয়ার জন্য বসে আছে। আপনি কি করবেন, এই নখ এবং মাসে একদিন চুল, এই চুল এবং নখ এগুলো যদি আপনি নষ্ট করতে পারেন, নষ্ট করে ফেলাইয়া দিবেন। এমন কোন পৃথিবীতে এমন কোন জিন নাই, এমন কোন কবিরাজ নাই, এমন কোন তান্ত্রিক নাই আপনার নখ এবং চুল দিয়ে আপনার একটা সময় ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ। এগুলো 1000 বার পরীক্ষিত, এগুলো আমার তদবির ক্লাসের ছাত্রদেরকে দিয়েছি, তারা এই তদবির গুলো নিজেদেরকে দিচ্ছে, তারা নিজেরা ব্যবহার করতেছে নিরাপদের জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো অনেকবার পরীক্ষিত, 1000 বার পরীক্ষিত। আপনাদেরকে যাই কিছু দেব এগুলো সব পরীক্ষিত, গুরুত্ব দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি প্র্যাকটিক্যাল আরেকবার বুঝাই দিই। আপনি কি করবেন, প্রত্যেক সপ্তাহে নখ কাটবেন, নখগুলোকে একটা পলিথিনের মধ্যে অথবা একটা পাত্রের মধ্যে এক জায়গায় করবেন। করার পর আপনি ইস্তেগফার পড়েন একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একবার পড়লেন। এরপরে দুরূদ ইব্রাহিম একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়লেন। এরপরে সূরা ফাতিহা একবার পড়বেন। সূরা ফাতিহা তো সবাই পারেন। যখন পড়া শেষ হবে, ওই যে নখ রাখছেন অথবা যদি চুলোর সাথে রাখেন, ওইটার মধ্যে কি করবেন, একটা ফু দিবেন, একটা ফু দিয়ে দিবেন, হয়ে গেল। এরপর আপনি আয়াতুল কুরসি পড়া শুরু করবেন। শুরু থেকে আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পড়বেন। যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম, শেষের যে অংশটা, এই অংশটা 11 বার পড়বেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই অংশটুকু 11 বার পরে একটা ফু দিবেন ওই চুল এবং নখের মধ্যে। ঠিক আছে, এরপরে হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, এটা 7 বার পরে, 11 বার পরে 7 বার, হ্যাঁ 7 বার পরে একটা ফু দিবেন। 7 বার পরে, ভুলে গেছি, এর আগে একটা দোয়া রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, আসলে এখানে আরো কিছু ছুটে গেছে। আচ্ছা, আপনি আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি শেষের অংশটুকু 11 বার পরে একটা ফু দিলেন। ঠিক আছে, এরপরে সূরা ইখলাস একবার পড়বেন। ইখলাস তো সবাই পারেন। সূরা ইখলাস একবার পড়বেন, একটা ফু দিবেন। সূরা ফালাক একবার পড়বেন, একটা ফু দিবেন। সূরা নাস একবার পড়বেন, একটা ফু দিবেন। ঠিক আছে, এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এভাবে 11 বার পড়বেন, একটা ফু দিবেন। এরপরে হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, হাসবুনাল খালিকু মিনাল মাখলুক, 7 বার পড়বেন, একটা ফু দিবেন। এরপরে আয়াতটি, উলাইকাল্লাযীনা আ'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম
وأعمى أبصارهم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। এভাবে সান্না করবেন, একটা ফু দিবেন। আপনার ফু দেওয়া শেষ, আপনার কি ফু দেওয়া শেষ, আপনার এগুলো নষ্ট করা শেষ, এগুলোর গুণ ক্ষমতা নষ্ট করা শেষ। এরপর আপনি যদি সম্ভব হয় মাটি গর্ত করে মাটির নিচে রেখে দিবেন, যেহেতু মানুষের একটা শরীরের অংশ, এই জন্য যদি সম্ভব হয় মাটির নিচে রাখবেন। আর যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় ফেলাই দিবেন, ডাস্টবিন অথবা মেলার মধ্যে, অথবা আপনি কি করবেন যে কোনো জায়গায় ফেলাই দিবেন, তাতে কোনো সমস্যা নাই। এগুলো ফেলানোর সময় আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, কোন মানুষ শয়তান ও জিন শয়তান যেন আমার এই চুল ও নখ দিয়ে কোন প্রকারের ক্ষতি করতে না পারে। এটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ এই পৃথিবীতে এমন কোন তান্ত্রিক নাই, এমন কোন কবিরাজ নাই আপনার নষ্ট করা চুল এবং নখ দিয়ে আপনার একটা পশমের ক্ষতি করবে, আপনাকে কুফরি করবে, ব্ল্যাক ম্যাজিক করবে। ইনশাআল্লাহ পারবে না। চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে, কেউ পারবে না, ইনশাআল্লাহ কেউ পারবে না। আল্লাহ তাআলার রহমতে, এগুলোর বরকতে ওগুলোর গুণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই যে আজকে শিখাইলাম, এই বিষয়টা আপনি আপনার পরিবারকে শিখাই দেন, সেও যেন তার নখ এবং চুলগুলোকে একত্রিত করে নষ্ট করে ফেলে। একদম সহজ বিষয়। আর যদি আপনি আপনার পরিবার সহ এক জায়গায় থাকেন, একই স্থানে থাকেন, তাহলে আপনি কি করবেন, আপনি সবারটা সপ্তাহে একদিন সবার নখগুলোকে একত্রিত করে আপনি নিজেই এগুলোকে নষ্ট করে ফেলবেন। আপনার মা বোনদেরকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, তারা যখন মাথা আশ্রায় এই চুলগুলোকে যেন না ফেলায় দেয়। অনেক মা বোন চুল বিক্রি করে, চুল বিক্রি করা এটা কিন্তু অনেক গুনাহের কাজ। চুল বিক্রি করতে নিষেধ করে দিবেন। এই চুলগুলো দিয়ে খুব ইহুদিরা তারা অনেক কিছু করে এগুলো দিয়ে, ঠিক আছে? এই জন্য সতর্ক থাকবেন। এই মাথা আশ্রানের পরে মহিলাদের বড় বড় চুল অনেক সময় উঠে আসে, ছিঁড়ে আসে, এগুলোকে একসাথে জমায় রাখবে। সপ্তাহে একদিন নখগুলো কেটে চুলগুলোকে একত্রিত করে এগুলোকে নষ্ট করে ফেলবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি করতে পারেন, আপনার পরিবারের একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত হযরতগণ, এই হচ্ছে আজকের আপনাদেরকে একটা বিষয় দিলাম। আমি মনে করলাম যে আপনাদেরকে এই বিষয়টা দেওয়া দরকার। প্রত্যেকটা মানুষের জন্য এটা জরুরি, প্রত্যেকটা পরিবারের জন্য এই বিষয়টা জরুরি। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই আমি মনে করি আপনাদের যদি উপকার হয়, আপনাদের যদি উপকার হয়, আপনাদের দোয়া তো পাবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া তো পাবো, দোয়া পাইলেই হবে। আমার আর কিচ্ছু দরকার নাই। আমি কোনো টাকা পয়সা চাই না আপনাদের কাছে, কোনো কিছু চাই না, আপনাদের দোয়া চাই। একটু যদি উপকার হয়ে থাকে আপনাদের এই অনলাইন ফ্রি ক্লাস করে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, মন ভরে দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কেউ ক্লাস থেকে বের হবেন না, কেউ ক্লাস থেকে বের হবেন না। আমি আর 5 মিনিট কথা বলবো, আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার। আগামী সোমবার দিন আমাদের পলিফাস হিজামার ট্রেনিং হবে, মঙ্গলবার দিন পলিফাস হিজামার ট্রেনিং হবে। সোমবার দিন একটা গ্রুপের পলিফাস হিজামার ট্রেনিং, মঙ্গলবার দিন একটা গ্রুপের পলিফাস হিজামার ট্রেনিং। তো আমাদের আগামীকাল রবিবার থেকে ক্লাস বন্ধ থাকবে। রবিবার ক্লাস বন্ধ থাকবে, সোমবার ক্লাস বন্ধ থাকবে, মঙ্গলবার ক্লাস বন্ধ থাকবে, বুধবার ক্লাস বন্ধ থাকবে, বৃহস্পতিবার ক্লাস বন্ধ থাকবে, আগামী শুক্রবার ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ নির্বাচন হবে বৃহস্পতিবার, শুক্রবার দিন আমাদের তো সাপ্তাহিক বন্ধ। এরপর শনিবার থেকে আমাদের ক্লাস ধারাবাহিকভাবে আবারও শুরু হবে ইনশাআল্লাহ। কেউ ক্লাস থেকে বের হবেন না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, ক্লাস থেকে বের হয়েন না, একটু পরে বের হন। এতক্ষণ থাকতে পারলেন, আর 2 মিনিট কি থাকতে পারবেন না? দুইটা কথা শুয়ে তারপরে যান। বের হয়ে গেছে অলরেডি 7-8 জন। আগামীকাল রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমাদের ক্লাস বন্ধ থাকবে। শুক্রবারের পরে শনিবার, আজকে শনিবার না, আগামী শনিবার দিন আমাদের কি ধারাবাহিকভাবে ঠিক রাত 9টার সময় আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা বলে যাবেন না, ঘুমায় যাবেন না, ঠিক আছে? আজকে শনিবার, আগামী শনিবার থেকে আমাদের ক্লাস আবারও শুরু হবে। তো আমাদের এই ট্রেনিং এর জন্য এবং নির্বাচনের জন্য আমাদের কি ক্লাস আপাতত বন্ধ। আর
আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই আসবেন সোমবার দিন, যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা আগামীকালকে চলে আসবেন রবিবার। আমাদের অফিসে ইনশাআল্লাহ সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, এখানে থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা ঢাকার বাহির থেকে আসবেন আপনারা রবিবার দিন চলে আসবেন, রাত্রে আসেন অথবা দিনে আসেন। নাইটের গাড়িতে আসলে সকাল সকাল এসে নেমে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তারা সোমবার দিন ট্রেনিং করবে আর ট্রেনিং এ আসবেন। যারা চাচ্ছেন যে আপনি আপনি অফলাইনে একটা প্রশিক্ষণ শিখে হিজামা এবং পলিপাসের উপরে একটা প্রশিক্ষণ শিখে আপনি একটা সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে হ্যাঁ হোমিওপ্যাথিক, ইউনানি আয়ুর্বেদিক, হার্বাল সোসাইটি থেকে আপনি কি সরকারি সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান খুলতে পারবেন আপনার নিজ এলাকায় ইনশাআল্লাহ। এটা কোনো বেসরকারি কোনো সার্টিফিকেট নয়, এটা এমন একটা সার্টিফিকেট নিতে হলে আপনারা 10-15,000 20,000 টাকা দিয়েও পারবেন না। গ্রিন রিলিফ কোম্পানির উসিলায় ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো সোমবার দিন আমরা আর লোক নিচ্ছি না, সোমবার দিন আমাদের পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, আমরা অতিরিক্ত লোক নেব না, কারণ অল্প আমাদের যে একটা হিসাবের মধ্যে লোক নিয়েছি, হ্যাঁ এদের মধ্যে আমরা সুন্দরভাবে তাদেরকে হাতে কলমে প্রত্যেককে ধরে ধরে শিখাবো ইনশাআল্লাহ কিভাবে হিজামা করবে, কোন পয়েন্ট হিজামা লাগাবে, কিভাবে হিজামা করবে, হিজামা কয় প্রকার, হিজামা কি কি, হিজামা কোথায় কোথায় লাগানো নিষেধ, হিজামা কিভাবে করবে, বিস্তারিত ইনশাআল্লাহ একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখানো হবে। এরপরে মঙ্গলবার দিন যারা আসবেন ঢাকার বাইরে থেকে তারা সোমবার দিন চলে আসবেন। আর ঢাকার ভিতরে যারা আছেন হ্যাঁ তারা ট্রেনিং এর দিন সকাল 9টার মধ্যে চলে আসবেন। ঢাকার ভিতর থেকে যারা আসবেন তারা ট্রেনিং দিন সকালবেলা চলে আসবেন সকাল 9টার মধ্যে। 9:30 থেকে আমাদের ট্রেনিং শুরু হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার দিন আর 2-3 জন নেওয়া যাবে, মঙ্গলবার দিন ট্রেনিং এ আর 2-3 জন নেওয়া যাবে। যদি আপনাদের মধ্যে এখনো যদি কেউ থেকে থাকে যে এই ট্রেনিংটা আমার করা উচিত, এই সুযোগটা পেয়েছি হাতছাড়া করব না, তাহলে আপনি করতে পারেন। মঙ্গলবার দিন আর 2-3 জন নেওয়া হবে। তো আপনার গ্রুপের দায়িত্বশীল যিনি আছেন তার সাথে যোগাযোগ করে 200 টাকা জমা দিয়ে আপনি কি করবেন, আপনি হিজামা পলিপাস গ্রুপে জয়েন হয়ে যাবেন। সোমবার দিন লোক নেওয়া হবে না, মঙ্গলবার দিন আর 2-3 জন লোক নেওয়া হবে। যদি কেউ থাকেন আপনারা নিতে পারেন, মাত্র 3200 টাকা। 200 টাকা বিকাশে জমা দিবেন আর 1000 টাকা অফিসে এসে জমা দিবেন, ঠিক আছে? আর যারা ট্রেনিং এ আসবেন আপনারা মেহেরবানি করে এই টাকাটা ক্যাশ নিয়ে আসবেন, কারণ বিকাশ বন্ধ হয়ে যেতে পারে, নগদ বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ এই বিকাশ নগদের লেনদেন সরকার নির্বাচনের আগে বন্ধ করে দেয়। এখন আপনার যদি বিকাশের মধ্যে টাকা থাকে, আপনি যদি অফিসে এসে দিতে চান তাহলে আপনি হয়তো নাও দিতে পারেন। এই জন্য এটা ক্যাশ নিয়ে আসবেন। আর আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যে অফিসে যাব, সরাসরি যাই কিছু ওষুধ নিয়ে আসবো, যদি কেউ এরকম থাকেন তাদের ওই ওষুধের টাকাটাও কি ক্যাশ নিয়ে আসবেন। আপনার বিকাশ থেকে আপনি বের করতে নাও পারতে পারেন, ঠিক আছে? আপনি সেন্ড মানি করে দিতে নাও পারেন, কারণ সরকার যে কোনো সময় এই নির্বাচনের উপলক্ষে এই বিকাশ নগদের লিমিট কমায় দিতে পারে, ঠিক আছে? এই জন্য লেনদেন আপনারা যদি বিকাশ নগদে টাকা থাকে এগুলো বের করে রাখেন। যদি কেউ মাল নেন, মালের জন্য নগদ টাকা নিয়ে আসবেন। আর যদি কেউ এই ট্রেনিং এর জন্য 3000 টাকা, 200 টাকা তো দিয়েছে জমা, আর 3000 টাকা ক্যাশ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী শনিবার দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। অনলাইন ফ্রি ক্লাস সব সময় চলবে। অনলাইন ফ্রি ক্লাসের জন্য 1 টাকাও লাগবে না। যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে সার্টিফিকেট অর্জন করতে চান, জীবনে কিছু করতে চান, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চান, ইনশাআল্লাহ আপনাদের জন্যই এই সুযোগটা রয়েছে। সোমবার দিন আর একজনও নেওয়া হবে না, মঙ্গলবার দিন 2-3 জন নেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন দেখা হবে। আমাদের এই আগামী শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মঙ্গলবার দিন 2-3 জন নেওয়া হবে, যদি কেউ আপনাদের মধ্যে থেকে থাকেন এই ক্লাস শেষ আপনার দায়িত্বশীলের সাথে যোগাযোগ করেন, কারণ 2-3 জন হয়ে গেলে আমরা আর নেব না, ঠিক আছে ইনশাআল্লাহ? তো সুযোগ সবসময় আসে না, বারবার আসে না, আসছে যদি একটু কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবন বদলায় যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা